হরে কৃষ্ণ। জয় শ্রীলা প্রপাত, জগদীপ পাবন করু মহারাজ। আজকে আমরা শ্রীলা প্রপাদের একটা বিষয় বলব। শ্রীলা প্রপাদের সম্বন্ধে আমরা অনেকেই জানি, আমার কথাগুলো অবশ্যই অনেকেই জানে। শ্রীলা প্রপাদের কাহিনীটা অনেকেই শুনেছেন, যারা শুনেছে তারা শ্রবণ করবেন, এবং যারা এখনো এই কাহিনীটা শ্রীলা প্রপাদের কাহিনীটা জানেননি তারা অন্যকে শেয়ার করে দেবে। হরে কৃষ্ণ। জয় প্রপাত। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি তালা লাগানো। এই তালা সম্বন্ধে আজকে আমরা একটা কথা বলবো। তো একদিন শ্রীলা প্রপাত বিদেশ থেকে তার একটা স্থানটা, আমার নামটা ভুলে গেছি, নামটা, তিনি সেখানে রুমে আসছেন। প্রপাত যখন রুমে আসছেন, তার শিষ্যরা চারপাশ দিয়ে বসে আছে, প্রপাতকে প্রণাম দিচ্ছে। প্রণাম দেওয়ার পরে প্রপাত এখন ওয়াশরুমে যাবে। এখন ব্যাগে তার অনেক কিছু আছে, গ্রন্থ, বিভিন্ন কিছু আছে, কিন্তু প্রপাত ওয়াশরুমে ঢুকে আবার চলে আসছে। কেন চলে আসছে প্রপাত? কারণ প্রপাত সে প্লেন থেকে নেমে যখন বাসায় আসছে, তার বাসার যে সুটকেসটা, যে ব্যাগটা ছিল, সেই ব্যাগটা সে তালা মারা। সে কি করলো? সে বাইরে থেকে যখন ওয়াশরুম থেকে ফিরে এসে ব্যাগটাকে তালা মেরে তারপরে আবার ওয়াশরুমে গেল। প্রপাত যখন এই কাজটা করলো, সেখানে তো কোনো চোর ছিল না, কোনো চিন্তাই ছিল না, কেউ তার শত্রু ছিল না। তাহলে কেন প্রপাত তার রুমের ব্যাগটাকে তালা মেরে আবার রুমে ওয়াশরুমে গেল? থেকে আমরা কি শিখতে পারি প্রপাতের আচরণ থেকে? হ্যাঁ, অবশ্যই একটা আমাদের শিক্ষা আছে। প্রপাত আমাদেরকে মনে করে দিচ্ছে সচেতন। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করো। প্রপাত যে ব্যাগটা তালা মারছে, তখন শিষ্যরা ভাবলো প্রপাত আমাদের প্রতি কোনো বিশ্বাস নেই, আমরা এখানে আছি, কিন্তু আমরা থাকা সত্ত্বেও প্রপাত কেন ব্যাগ তালা মারলেন? প্রপাত যখন ওয়াশরুমে গেছে, তখন বুঝতে পারছেন আমার শিষ্যরা অনেক কিছু ভাবতেছে। কেন? প্রপাত তো জানতেন। তখন সবাই গম্ভীর হয়ে বসে রয়েছিলেন। প্রপাত ওয়াশরুম থেকে ফিরে আসলেন, সে বসলেন। তখন একজন ভক্ত জিজ্ঞেস করলেন, প্রপাত আমরা তো এখানে ছিলাম, আপনি কেন এই তালাটা মারলেন ব্যাগে? আমরা কি আপনার জিনিস নিয়ে যেতাম? তখন প্রপাত বললেন, তোমরা ভেবো না যে তোমাদের প্রতি আমার বিশ্বাস নেই, তোমরা আমার শিষ্য, আমার অবশ্যই তোমাদের প্রতি বিশ্বাস আছে। বিশ্বাস আছে দেখেই আমি তোমাদেরকে দীক্ষা দিয়েছি। আর আমি যে তালা মারছি, এটা ছিল আমার কর্তব্য। আমার ব্যাগটা জিনিস, বেশি জিনিস নেই, কিন্তু এটা ছিল আমার কর্তব্য। আমাদের যে আমি আমার জিনিস এখান থেকে হারাবে না, তারপর আমার কর্তব্য ছিল যে ব্যাগটা তালা মেরে যাওয়া উচিত, তাই আমি তালা মেরে দিয়েছি। এইটা থেকে আমাদের শিক্ষা। তখন তাদের শিলাপ্রপাত শিষ্যগণ বুঝতে পারলেন, হ্যাঁ, ঠিক কথাই বলেছে, আমাদের সচেতন থাকা উচিত, আমাদের কর্তব্য পালন করা উচিত। হুটহাট করে আমরা অনেক সময় দেখি, আমরা অনেক এরকম শুনেছি যে আমরা এরকম একটা গল্প জানি যে একজন ব্যক্তি এরকম তার কোন দেশ থেকে যেন বেড়াতে আসছে, হঠাৎ রুমে ঢুকেছে ব্যাগপত্র নিয়ে, হয়তো একটা ফোন আসছে, অফিস যাবে, সে রুম তালা না মেরে চলে গেছে। পরে আসে দেখে তার রুমে কিছু নাই। সচেতনতার অভাব, কর্তব্যের অভাব। আমার কর্তব্য ছিল সুন্দরভাবে মেনটেন করে তারপর দেওয়া। আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে আমাদের কর্তব্য কার জন্য আমরা পিছুপা না হয়, আমরা অবশ্যই আমাদের কর্তব্য স্থানে তালা লাগাবো। ঠিক আছে? এই তালা নয়, আমরা বিভিন্ন কাজে অসচেতন থাকি, যাতে আমরা সেটা যেন সচেতন ভাবে চলতে পারি, সচেতন ভাবে চলি, এবং নিজে সচেতন হব, অন্য সচেতন করবো। এই প্রতিটা ক্ষেত্রে প্রপাত আমাদের অনেক অনেক শিক্ষা
দিয়ে গেছে। এই শিক্ষাটা পালন করলে আমাদেরই বরং জানি গল্পটা কাহিনীটা অনেকেই জানেন, হয় আমার একটু ব্যতিক্রম হতে পারে, তারপর বলার চেষ্টা করছি। যারা গল্পটা শোনেননি তারা গল্পটা শুনবেন, নিজে সচেতন হবেন, অন্যকে সচেতন করুন এবং আপনার কর্তব্য কাজ আপনি গ্রহণ করুন। অন্যকেও ভিডিওটি শেয়ার করে তাকে সচেতন করুন এবং তার কর্তব্য কাজ করতে দেখা করবেন। এই বিষয়টা আমার হয়েছে অনেকবার, এখনো আমি অসচেতন ব্যক্তি রয়েছি। আপনারা সকলে আমাকে আশীর্বাদ এবং করবেন এবং প্রার্থনা করবেন যেন আমি সচেতনভাবে চলতে পারি এবং নিচে এবং অন্যকেও যেন সচেতন করতে পারি এবং আমার কর্তব্য কাজ থেকে যেন আমি কখনো পিছু পা না হই, আমি যেন সুন্দরভাবে আমার কর্তব্য কাজগুলো করতে পারি। ভগবানের স্বর্ণপূর্ণভাবে যে কর্তব্য কাজ রয়েছে তাদের কর্তব্য কাজ, গুরু মহারাজের প্রতি কর্তব্য কাজ যেন কখনো পিছু পা আমি না হই, আমি সুন্দরভাবে যেন সুন্দরভাবে আমার কর্তব্য কাজগুলো করতে পারি। তো সকলে আমার জন্য আশীর্বাদ করবেন এবং আমার জন্য প্রার্থনা করবেন। জয় শ্রীলা প্রপাত, জয় গুরু মহারাজ, হরে কৃষ্ণ।